এখন আমি মাংস রান্না করব অন্যভাবে। সেই দিন একভাবে দেখিয়েছি, এর জন্য যা যা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি। প্রথমে আলুগুলোকে এরকম করে ছুলে কেটে নিচ্ছি বড় বড় করে। হয়ে গেছে আমার, ধুয়ে নিয়েছি ভালো করে। এখন যা যা মশলা লাগবে নিচ্ছি: 4টে পেঁয়াজ, কিছুটা পরিমাণে আদা, কয়েক কোয়া রসুন ও কয়েকটা কাঁচা লঙ্কা। এইদিকে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, এগুলো গিলা, এগুলো আমাদের সবাই খুব ভালোবাসে খেতে, এর জন্য এগুলো বেশি পেয়েছে তাই নিয়ে এসেছে। 2টো পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম। আর এদিকে আমি 2টো পেঁয়াজ, আদা, রসুন বেটে নেব। এবার গোটা ধনিয়া, গোটা জিরে এগুলো বেটে নেব, কাঁচা এগুলো। এই যে আমার বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে মাংসের ওপরে দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ, আমি একটা রসুন দিয়ে দিলাম, গোটা রসুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, দিয়ে এটা ভালো করে মেখে নেব। হয়ে গেছে মাখা আমার, এটাকে কিছুক্ষণ রেখে দিলাম। এইদিকে আমি উনুন ধরিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আলুগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে প্রথমে ভেজে নেব লাল লাল করে। এই যে হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই কড়াইতে কিছুটা পরিমাণ তেল ছিল, ওর মধ্যে আমি আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার আমি মেখে রাখা মাংসটা দিয়ে দেবো, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কষাবো। জল দেবো না, আমি আগে প্রথমে ভালো করে কষিয়ে নেব। দেখুন হয়ে গেছে, মোটামুটি হয়েছে। এখন আমি আলুগুলো ঢেলে দিলাম, আলু দিয়েও এবার কষাবো, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি আমার কষানো হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এই যে মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিলাম, জল ঢেলে দিলাম পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দেখুন কালারটা কিন্তু সুন্দর এসেছে। হয়ে গেছে, এই যে মাংসটা ফুটছে। আর এইদিকে আমি গোটা মশলা বেটে নেব। হয়ে গেছে বাটা। এই নামানোর আগে আমি গোটা মশলা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে নেব। এই যে নামিয়ে নিলাম। এভাবে রান্না করেও খেয়ে দেখবেন, ওভাবেও খেতে টেস্ট হয়, এভাবেও টেস্টি হয়। যখন যেরকম ভালো লাগে সেরকমই বানাই। আর এটা আপনারা রুটি দিয়ে খাবেন বা ভাত দিয়ে খাবেন, যেটা দিয়েই খান না কেন ভালো লাগবে, একদম জমে যাবে।